সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার যা যা কাজ থাকে সেগুলোই শেয়ার করব আজকে তোমাদের সাথে। হ্যালো, আমি নাইমা ফ্রম মাই পেজ নাইমা ব্লগ। আমার সকালটাই শুরু হয় এলসার মাধ্যমে। ওর সাথে কথা বলতে বলতে আমার সকাল শুরু হয়ে যায়। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, যার কারণে ভাবলাম সব কাজগুলো সেরে ফেলি। আমার সবসময় সকালবেলা উঠা হয় না, একটু দেরি করে ঘুম থেকে উঠা হয়। ব্যালকনিতে অনেকক্ষণ দাঁড়ানোর পর ভাবলাম যে তাড়াতাড়ি করে এখন ফ্রেশ হয়ে নিই। আর আজকে রাত্রে একটু ঘুমাইতে পারি নাই, আমার চোখে এত পরিমাণে ঘুম ছিল, মনে হচ্ছিল আমি এখনই ঘুমিয়ে যাব। তারপরও আমি ঘুমাই নাই, তার একটাই কারণ, এখন যদি ঘুমাই তারপর আমি উঠতে উঠতে একেবারে অনেক বেলা হয়ে যাবে। আজকে আমার এই ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনাদের সকাল কয়টা বাজে হয় সেটাও একটু বলে যাবেন। কোনো মতে একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটি একটু ধুয়ে নিলাম, এটা আমি সবসময় করে থাকি সকালবেলা। আর এইদিকে আমার ওড়না টোনা সব ভিজে গেছে। এরপরে আমি ডাবো ময়শ্চারাইজারটা ইউজ করব। এই ময়শ্চারাইজারটা অনেক বেশি ভালো। আমার যদি ওইভাবে স্কিন কেয়ার করা হয় না, তারপর যতটুকু টুকটাক লাগে একটা মেয়ে মানুষের ততটুকু করি। এখন আর বাহিরে তেমন ভাবে বের হওয়া পড়ে না, যার কারণে বাসার ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। আশা করি তোমরা আমার এই ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করবা। এরপরে রান্নাঘরের সব জানালা দরজা খুলে দিলাম। রাতের কিছু বাসন ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। এর মাঝে অনেক টুকটাক কাজ করেছি, সেগুলো আর ভিডিও করা হয় নাই, যেহেতু আমি স্ট্যান্ড রেখে ভিডিও করছিলাম। বাসায় আমি একাই ছিলাম আর সকালবেলা কোনো নাস্তা করা হয় না আমার, জাস্ট একটু পানি খাই, তাছাড়া কিছুই খাওয়া হয় না। এইদিকে এসে দেখি আমার এলসা পাখি একেবারে ঘুমিয়ে গিয়েছে, তাও আবার কিভাবে, সবসময় এইভাবে উল্টা পাল্টা হয়ে ঘুমিয়ে থাকে। ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।